পরিমাণ ব্যাড এক্সপিরিয়েন্স মানে বলার মতো না। তো আমার জীবনে প্রথম ছানাতে সুইমিং করা, এটা ডিজে ক্যামেরাটা কিনছি। তো এটা হলো ওয়াটারপ্রুফ ডিজে অ্যাকশন 4। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আর নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো যারা যারা পেজটা ফলো করেন না তাদের পেজটা ফলো করে দেন, তাহলে চলো নতুন ভিডিও শুরু করা যাক। আর আমি চলে আসছি আজকে সুইমিং করার জন্য। ভাই খুব একটা ব্যাড এক্সপিরিয়েন্স টুডে, মানে বলার মতো। আজকে সুইমিং করার জন্য একটা ব্যাড এক্সপিরিয়েন্স। দেখেন কি কি পড়া লাগছে আমার। তো আমি এগুলো পড়ছি। চায়নাতে আপনি যেখানে যান না কেন, তো সুইমিং করার জন্য আপনার এগুলো লাগবে মাস্টলি। তো দেখেন কি সুন্দর একটা ভিউ। তো আমি এই ভিউর পাশে চলে আসছি সুইমিং করার জন্য। আর এখানে আসার পরে যা দেখছি ভাই বলার মতো না। বুড়ে বুড়ে লোক পুরো একদম উলঙ্গ অবস্থায়। তাই যাই হোক, না বলি এগুলা। তো এখন আমি সুইমিং পুলে নামবো আর আমার পিছনে অনেক লোকরা ল্যাংটা ম্যাংটা বয়ে আছে, মানে বলার মতো না। যাই হোক, তো আমার জীবনে প্রথম ছানাতে সুইমিং করা এটা। তো মানে বলার মতো না। দেন সব কিছু আমার কেন লাগছে, এই কাগজ টগজ তো অনেক কিছু কিনতে হয়েছে। তো চলেন পানিতে নামি, কারণ এটা আমি যে ডিজে ক্যামেরাটা কিনছি, তো এটা হলো ওয়াটারপ্রুফ ডিজে অ্যাকশন 4। তো এটা রিভিউ ভিডিও আসবে কিছুদিন পরে। আর এই হইলো আমার স্বপ্নের আইফোন 13 প্রো ম্যাক্স। তাহলে চলেন পানিতে নামি আর আপনাকে দেখাই। তো আমি এখন ধীরে ধীরে পানিতে নামতাছি, মানে বলার মতো না। পর একটা ব্যাড এক্সপিরিয়েন্স অন মাই লাইফ। অনেক পানি, মানে বলার মতো না। এটা আমার জীবনের সবচেয়ে ব্যাড এক্সপিরিয়েন্স। মানে আমার লাইফে কোনো দিন এরকম করে নেই। তো অনেক ঝড় তুফান শেষে আমি পানিতে নামছি। দেখেন মানে বলার মতন। সো ইট ইজ সো ব্যাড লাইফ। মানে এত পরিমাণ ব্যাড এক্সপিরিয়েন্স, মানে বলার মতো না। আমি জীবনে প্রথম এরকম কষ্ট করে পানিতে নামছি। আর এখানে পানি খাওয়া আছে। অনেকদিন পর সুইমিংয়ে নামছি, মানে হেভি মজা, দ্য গ্রেট। তো ফিল অনেক সুন্দর, মানে বলার মতো না। তো এরাও সবাই সুইমিং করার জন্য আসছে। দেখেন আমার পিছনে দাঁড়ায় আছে, কারণ আমি তো বাংলা ভাষা বলতে চাইনিজ। তো এরা ভাষা বুঝতেছে না। আর আমি যে ডিজে ওয়াটারপ্রুফ আনিছি, এটা 18 মিনিট পানির তলে রাখা যায় আর কি। আর পানিতে ভিজার সমস্যা নাই। তাহলে চলেন আরও আপনাদেরকে সুইমিং করে দেখাই। দেখতে দেখতে আমি 1 ঘন্টা সুইমিং করে ফেলেছি। আর আমার লাইফের সবথেকে ব্যাড এক্সপিরিয়েন্স হলো চায়নাতে সুইমিং করতে আসি, কারণ প্রথমবার সুইমিং করতে আসছি তাই আর কি। এখানে ছেলে মেয়ে উভয় সুইমিং করতেছে ভাই। মানে জীবনে যা দৃশ্য দেখিনি, তো বাস্তবে এগুলো দৃশ্য দেখে ফেললাম। দেখেন কি একটা অবস্থা, কি সুন্দর ভিউ, সূর্যটা উঠছে। আর আমি আউটডোরে সুইমিং করে বেশি পছন্দ করি, এই জন্য বলছিলাম আমি আউটডোর সুইমিং করতে। মেন কারণ হলো শরীরটা যে পরিমাণ ব্যথা, কাজ করতে করতে শরীরের কোথাও জ্যাম হয়ে যায়, এই জন্য সুইমিং করার কারণ। তো যাই হোক, অলমোস্ট 1 ঘন্টা সুইমিং করে ফেলছি। আমার অবস্থা খুবই খারাপ। আর এখানকার সুইমিং করার নিয়ম হলো আপনার 49 টাকা দিয়ে, মানে 49 RMB দিয়ে প্রায় 800 টাকার মতন আপনি সারাদিন সুইমিং করতে পারবেন। আবার এখানে প্যাকেজ থাকে আপনার। প্যাকেজটা এরকম যে আপনি যদি বলেন যে না আমি 300 RMB দিব, মানে বাংলাদেশে প্রায় 5000 টাকার মতন, 4,000 টাকার মতো করে আর কি। বলেন যে 300 টাকা দিবেন, তাহলে 300 টাকা দিয়ে আপনি 8 দিনের একটা প্যাকেজ কিনতে পারবেন। আপনার 8 দিনে যখন মন চা তখন আসতে পারবেন এবং সারাদিন ফ্রি। আপনি সকালে আসলে সারাদিন সুইমিং করে যাবেন, কোনো টাকা লাগবে না। তো এখানে বিভিন্ন প্যাকেজ আর কি বিক্রি হয়।
তো আমি শুধু খালি 1 ঘন্টা মানে একদিনের জন্য নিছি, মানে 50 MB দিয়ে একদিনের জন্য আর কি নিছি। তো এতেই আমার অবস্থা খারাপ। আর এখানে ছেলে মেয়ে সবাই একসাথে সুইমিং করতেছে, মানে আমি লজ্জা পাইতেছি। তো যাই হোক, বেশি কথা না, 1 ঘন্টা সুইমিং করার আমার শরীর পুরো টায়ার্ড হয়ে গেছে আর অনেক ক্লান্ত লাগতেছে। তো আমার এখনো অনেক সুইমিং করা বাকি আছে, তো করি। আজকের ব্লগ ভিডিওটা সবচেয়ে ভালো হবে কিনা জানি না, আমার জীবনে একটা প্রথম ব্লগ ভিডিও, তো আবার ক্যামেরার মাধ্যমে করতেছি, সবসময় তো ফোন দিয়ে করি। তো এখন আরেকটু সুইমিং করে দেন চলে যাবো। আমি না বসছি সুইমিংয়ে, তো এখন আরেকটু সুইমিং করবো, কারণ অলমোস্ট আমার 2 ঘন্টা করতে হবে আজকে, টার্গেট নিছি। তো যাই হোক, তাহলে চলো একটু সুইমিং করি দেন চলে যাবো। অলমোস্ট আমার 2 ঘন্টা 10 মিনিট গোসল করা শেষ। তো এখন আমি চলে যাচ্ছি, কারণ অবস্থা খুবই খারাপ। আর এখানে কিন্তু ক্যান্টিন আছে, আপনি চাইলে কোনো কিছু কিনতে পারবেন এই ক্যান্টিন থেকে। এখানে আলিপে এবং মিশামুখী। আর অলমোস্ট 2 ঘন্টা 10 মিনিট সুইমিং করছি। সুইমিং করার পরে শরীরটা চলতেছে না, তো তাই ভাবলাম যে আজকের মতো ব্লগটা এখানে এন্ড করে দিব। তো অনেক সুন্দর একটা ভিউ, দেখেন কত সুন্দর একটা ভিউ, মানে চাইনিজ সব জিনিসগুলো অনেক সুন্দর। তো তো যাই হোক, আমি যেখানে সুইমিং করলাম এটার ওই পারে সুইমিং পুল, তো জায়গাটা অনেক সবই সুন্দর। আর এটা আমার সাইকেল রাখা গেছিলাম এখানে। তো আজকে ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করতে ভুলবেন না। আর খুব ব্যাড একটা এক্সপিরিয়েন্স ছিল আমার লাইফের এটা, জানি না ভিডিওটা কেমন আছে, আমি নার্ভাস অনেক। তো যাই হোক, নেক্সট টাইম যদি সুইমিং পুল আসি তো ওই ভিডিওটা আরও হিট হবে। আর গোপ্রো ক্যামেরা দিয়ে ফার্স্ট ভিডিও করতেছি, একটু নার্ভাস লাগতেছে। যাই হোক, ভিডিওটা কেমন সবাই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর এই পার্কের অনেক ভিডিও আমার এই পেজে আছে, তো সবাই দেখবেন এই যে পার্কটা। তো আজকের মতো ভিডিও এখানে এন্ড করতেছি। তো সবাই সুস্থ ভালো থাকবেন, দেখবেন নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।